বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক আমার ওটিটি আমার ভাষায়। ডাউনলোড দ্য অ্যাপ নাও। শোনো, তোমার কে মানে আমার দাদাকে বলো একটু হরিনাম টরিনাম করতে। দাও দি ঘাটানা পয়সা। তোমরা আমরা দেখে ভাত খাও কেন? আমরা তোমাদেরকে পেড়ে দেয় না বুঝি? হ্যাঁ, আমরা তোমাদেরকে পেড়ে দেয় না? দেখাচ্ছি। তোমার আর ইঁদুরের স্বভাব গেল না। তা তো বলবি, বড় ভাইকে ইঁদুর বলবি না? তোর আজকাল কি স্বভাব হচ্ছে দেখতে পাচ্ছিস? আগে নেশা ভান করতিস জানতুম, এখন তোর অন্য নেশায় পেয়েছি। হ্যাঁ, তাই বলে মারবে? ধাই করে চট দিলে গেলে পাঁচটা আঙুলে দাগ বসিয়ে দিলে। লোকে বলে মাহাতা পাগল, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি বড় বড় পাগলও মোটেই নয়, ওর হরে হরে বজ্জাতি। তুই বা কম কিসে ঘটনা? তুই কেন ওর বৌদিকে ঠেস দিয়ে কথা বলতে গেলি? জানিস তো ওর বৌদিকেও কত ভালোবাসে। জানি জানি, আমরা গাঁ শুদ্ধ সবাই জানি, শুধু তুমি কিছু জানো না। জানি জানি, আমরা সবাই জানি, শুধু তুমি কিছু জানো না। বালতিটা এখানে কে রেখেছে শুনে? 1000 দিন পার করেছি, পদের মাঝখানে সব রাখবে না, তা আমার কথা কেউ গ্রাহ্যই করে না। যত সব শয়তানের কারবার। গোবিন্দ, গোবিন্দ, এই গোবিন্দ, বালতি কে রেখেছিল এখানে? আমি তো কিছু জানি না। তোমরা কেউ কিছু জানো না, সব ন্যাকা। আগে বড় মনি তো বের শুয়ার, ফের মুখের উপর কথা। আমি সব ভাড় বেড়ে গিয়েছে। যত কিছু বলি না তত। এত মাথা গরম করছে কেন? কি হয়েছে বলো তো? সব ফাঁকিবাজি আমার সাথে চলবে না, আমি সব সহ্য করবো না। আমাকে সবাই বোকা ঠাউরেছে। কি বলছো জানাই তাই? ঠিকই বলছি, সব শয়তানির নেতার মেরে ছেড়ে দেবো আমি। সেটা মরণ কাউকে ভয় করে না। তুমি মহাতাবকে বলো পাগল, তুমিও দেখছি কম পাগল নাও। পাগল আমি এখনো হইনি বড় বউ, কিন্তু তোমরা সবাই মিলে আমাকে পাগল না করে ছাড়বে না। বড় বউ, এই যে দাদা। ও দাদা, কীর্তনে যাবে? অনুরাগ পালা হবে গো, রাধার অনুরাগ। যাবে? হ্যাঁ, ঘরে বসে বসে খালি পয়সা গোনো, একটু হরিনাম টরিনাম করো, বুঝলে? মূলে কাজ দেবে। এই যে বৌদি, শোনো, তোমার কে মানে আমার দাদাকে বলো একটু হরিনাম টরিনাম করতে। দাও দি ঘাটানা পয়সা। মানুষ পয়সা কোথায় পাও ভাই? এই দেখো, হ্যাঁ, তুমি হলো ঘরের লক্ষ্মী, তোমার কাছে পয়সা নেই মানে? আমার শ্বশুর বাড়িতে পাঠালে না 30 টাকা সত্য করতে? দিয়েছি, আজ আর নেই, কিন্তু কি হবে পয়সা দিয়ে? ও সে হবে, শেষে ভারী দরকার। বলোই না শুনি। ওই সুরেন্দ্র বাড়িতে কীর্তন হবে, রাখাল পাল খোল বাজাবে, তা আমাকে বাজাতে হবে কিনা বুঝলে না? তাই ভাবছি যে 8 আনা পয়সা বাতাসে কিনে লুট দেবো। শুধু কি খোলি বাজাবে? ঘেঁজা ভাঙ খাবে না? কি বলছো? দাও না বৌদি 8 আনা পয়সা। আমরা পয়সা কোথায় পাবো ভাই? তোমরা দেবে তবে তো পাবো। আমার পয়সা কোথায়? আমি খাইদায় থাকি, পয়সা কোথায় পাবো? তোমার দাদার কাছ থেকে নাও গে না। তবেই হয়েছে, ওই কিপটে চামদড়ি দেবে পয়সা। তোমার ভাগ। ও ভাগাভাগির মধ্যে আমি নেই, বুঝলে বড় বউ? ও ভাগাভাগির মধ্যে আমি নেই। ফসল যতক্ষণ মাঠে ততক্ষণ সে মহাতাপের, তার মধ্যে কারো ভাগ নেই। মাঠ থেকে বাড়ি এলো, গোলায় উঠলো, বাস হাম কুছ নেই জানতা। এখন তোমরা বুঝো কি? আমাদের চেয়ে তুমি বুঝলেই যে হতো ভালো, খেয়ে মেখে বাঁচতুম, গাছের আমরা দেখে আর ভাত খেতে হতো না। হ্যাঁ, হ্যাঁ, কি তোমরা আমরা দেখে ভাত খাও কেন? আমরা তোমাদেরকে পেড়ে দেয় না বুঝি? হ্যাঁ, আমরা তোমাদেরকে পেড়ে দেয় না? দেখাচ্ছি। শোনো, তোমার দাদা মেয়েদের জন্য কি ব্যবস্থা করেছে জানো? গাছের আমরা দেখে ভাত খেতে হবে। যাও, সব মিছিমিছি। পয়সা দেবে না, সব মিছিমিছি। দাও না বৌদি 8 আনা পয়সা, তোমার পায়ে পড়ি বৌদি, তোমার পায়ে পড়ি। বুড়ো খোকা, লোকে দেখলে কি ভাবে বলো তো? তাহলে দাও আগে 8 আনা পয়সা, দাও।
গাঁজা ভাঙ কিচ্ছু খাবো না, সত্যি বলছি। বললাম তো পয়সা নেই। দেবে না তো? দেবে না? দেবে না তো পয়সা? আচ্ছা, নেই মানতা, নেই মানতা পয়সা। কে রে, কে ওখানে? আমি হ্যাঁ, তা আধা দাঁড়িয়ে ছিলে কেন? বেশ করেছি দাঁড়িয়ে। বেশ করেছো। তোমার আর ইঁদুরের স্বভাব গেল না। তা তো বলবি রে, বড় ভাইকে ইঁদুর বলবি না? তোর আজকাল কি স্বভাব হচ্ছে দেখতে পাচ্ছিস? আগে নেশা ভান করতিস জানতুম, এখন তোর অন্য নেশায় পেয়েছি। এর ফল ভালো হবে না মাতা, এর ফল ভালো হবে না বলে দিলাম। আমার কি ফলের অভাব, তোরা এলি বিফল ফল যে লয়ে। আমার কি ফলের অভাব। বলি মহারানীর কাছে যে হাত পেতে ভিক্ষে চাইতে গিয়েছিলে বড়, দিলে কিছু? না, বড় বউ কোথায় পাবে? আমরা দিলে তবে তো। দেখো, লক্ষ্মী ও জ্ঞাতির কাছে গরিব সেজেছে, ওদিকে ভান্ডার যে একেবারে সোনা দানায় উতলে পড়ছে। চাষ করো, গাঁজা খাও আর খোল বাজি বাজি বেড়াও, গাঁয়ের লোক 5 কথা আমাকে শুনিয়ে যায়। তুমি চোখ বুঝলে মানিকের যে কি দশ দেখেছ? শোনো, এই তো সেই দিন টিকুরির খুড়ি বলছিল, তোমরাও তো এ সংসারের অর্ধেক মালিক, কিন্তু যার জিনিস সে কি সে কথা বুঝবে? হলো, সীতা বেরিয়ে এখনো দেখেন। ওনার ওখানে খবর তো আসলে উনি আসছে। খবর দিয়েছিলে? আসছে বলেছে? যাক, কিন্তু দেখো বাবু, তোমরা বলছো বটে, অজুহাত করে দেবার মত আমার নেই। তা আমি বলি কি কিছু ধান বরাদ্দ করে দেওয়া হচ্ছে না? তুই ভেঙে তুই খুঁড়িতে দেবে, আর ওদের থাকবার লেগে দুখানা ঘর আর একটু রান্নাঘর তুমি দেওয়া হোক। বাহ, কথাটা তো মন্দ না। কি বলেন আপনারা সব? যাক, এখন সেটা আপনারা কিছু স্থির করা যাচ্ছে না। কে লোক গিয়েছিল তো? লাও, কাম খাও। ঠিক হলো সব, পাঁচ যোগ হিসেব টিসেব তো সব ঠিক হয়েছে, তুই নাই। অটল বলছিল 2 খুঁড়িকে বরং কিছু ধার বরাদ্দ করে দেওয়া হোক, আর ওদের থাকবার জন্য দুখানা ঘর আর একটা রান্না। আমি বাবু একটি কথা বলি, ও ধান ঘর এসব আমার 2 বছর পরে ধান বন্ধ করে দিল, কি কোনো বছর ফসল হলো না আর না দিতে পারে, তখন এই বুদ্ধি গুণী হা ভাত আর বুদ্ধি গুণী খা ভাত। পঞ্চায়েত বুঝে দেখুন, তার চেয়ে 10 বিঘা জমি আমাদের 2 জায়গায় ভাগ করে দাও বাবা, তোমরাও নিশ্চিন্তে আমরাও নিশ্চিন্তে। ধানের মতন আমি বলি কেউ ধান দেওয়াও থাক, ও জমি দেওয়াও থাক, তোমরা 2 খুঁড়ি 2 ভাসুরপুর কাছে মায়ের মতন নাতি নাতি নিয়ে থাকবে, ওরা ভক্তি করবে, সেবা করবে। বা ভালো ভালো, এর চেয়ে ভালো কথা আর হতে পারে না। গোবিন্দ গোবিন্দ, হরি বল হরি বল হরি বল। মা বেটা পৃথক হলে মা বেটা পর হয়, আবার পরকে আপন করলে পর আপন হয়। তাই খুঁড়ি দিকে বলছি, ও দুভাগকে চাকরি সংসারটা সর্বনাশ করো। বাস বাস, এর উপর আর কথা নাই। হরি বল হরি বল হরি বল হরি বল। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।